আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি তানিয়া খান গাজীপুর থেকে বলছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো অনেক দিন যাবতীয় এই চ্যানেলে ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না। তো এই চ্যানেলে 2 মাস হলো লং ব্লগ আপলোড করা হচ্ছে না, শর্টস আপলোড করে যাচ্ছি। তো এখন থেকে ভেবেছি ব্লগ আপলোড করব। তো আমার হচ্ছে আরেকটি চ্যানেল আছে তানিয়া খান লাইফস্টাইল নামে। তো ওই চ্যানেলে হচ্ছে আমি নিয়মিত শর্টস আপলোড দিয়ে যাচ্ছি এবং সপ্তাহে দুই থেকে 3টা করে লং ভিডিও আপলোড করে যাচ্ছি। তো ইনশাল্লাহ এখন থেকে এটাতেও লং ব্লগ আপলোড করব ডেইলি বিকেল 5টায়। তো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এই ব্লগটি হচ্ছে আজকে হচ্ছে 1 তারিখের ব্লগ, মানে শুক্রবারের ব্লগ। তো শুক্রবারের সকালে ব্রেকফাস্ট করি, এই তো দুপুর দিকে আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে আসছিল। তো সেই বাজারগুলোই গুছাচ্ছি। তো বাজারের মধ্যে কিছু ছিল গ্রোসারি আইটেম আর কিছু ছিল সবজি। তো এই তো গ্রোসারি আইটেমগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার উপলক্ষে দেখা যায় অনেকে একটু ভালো কিছু রান্না বান্না করে, তো আমিও সেরকম। তো আজকে হচ্ছে একটু পোলাও মাংস রান্না করব। এই তো সবকিছু হচ্ছে গুছিয়ে নিলাম আমি রান্না করার জন্য। তো এইদিকে হচ্ছে আমি চুলায় রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো এক চুলায় হচ্ছে মাংস রান্না করছি। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি, আর একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে, আর একটু কষিয়ে নিব। আর পাশের চুলায় হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে হচ্ছে বেরেস্তা করে নিয়েছি। তো বেরেস্তা উঠিয়ে তার ওই তেলের মধ্যে হচ্ছে পোলাও চালটাকে দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে তো এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিব আমি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি বেরেস্তাটা করে নিয়েছি। তো অনেকক্ষণ ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে এখন গরম করে রাখা সেই পানিটাকে দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি রাইস কুকার পটে 4 পট ইউজ করেছি চাল। তো তার পরিবর্তে হচ্ছে 8 পট পানি, মানে 7 পট পানি দিয়েছি, আর 1 পট হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিলাম। তো এই তো এর মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কিশমিশ ছিল না বাসায়, কিশমিশ আনতে বলবো হাজব্যান্ডকে, তো মনে ছিল না, তো সেটা মিস্টেক হয়ে গেল। যাই হোক, এই তো পাশের চুলায় আমি মাংসটা অলরেডি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এখন আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে দিয়েও এখন অনেকক্ষণ আমি এটাকে কষিয়ে নিব। এদিকে মাংস কষাতে কষাতে ওইদিকে হচ্ছে আমার পাশের চুলায় আমার পোলাও রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি 5 থেকে 6 মিনিটের জন্য দমে রেখে দিব। নিচে একটি তাওয়া বসিয়ে তো দমে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। তো মাংসটা আমার অলরেডি কষানো হয়ে গিয়েছিল। তো এই তো আমি ঝোল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমি দমে বসিয়ে দিয়েছিলাম। তো এখন আবারও 5 থেকে 6 মিনিটের জন্য দমে বসিয়ে দিব। উপর দিয়ে হালকা করে বেরেস্তা ছিটিয়ে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এবং কি পাশের চুলায় পোলাও রান্নাও হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি বেগুন ভাজি করে নেব। তো বেগুনের মধ্যে হালকা পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি এই তো পাশে রেখে দিয়েছিলাম। এই তো এখন চুলায় বসিয়ে দিলাম বেগুন। আর এই মুহূর্তে যারা ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ সবাই একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর কে কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আজকের শুক্রবারের আমার রান্না বান্না। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। তো আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।